নমস্কার। আজকে আমরা জানব ভিএমসি প্রোগ্রামিংয়ের ড্রিলিং সাইকেল G83। এই G83 কোডে কিভাবে প্রোগ্রাম করতে হয় এবং এই কোডটি কিভাবে কাজ করে ড্রিলিংয়ের সময় তা আজকে আমরা জেনে নেব। ড্রিলিং সাইকেল 83কে পেক ড্রিলিং সাইকেল বলা হয়। এটি লং ড্রিলিং হোল যখন আমরা করব তখন এই কোডটি আমরা ব্যবহার করব। ড্রিলের ডেপথ যেখানে বেশি থাকে সেই প্রোগ্রামের সময় G83 কোডের ব্যবহার হয়। এই কোডটি কিভাবে কাজ করে তা আমরা প্রথমে দেখে নেব। এটি হচ্ছে টুল, এটি হচ্ছে ইনিশিয়াল পজিশন, অর্থাৎ টুলটি প্রথমে এসে এখানে দাঁড়ায়। তারপর এটি হচ্ছে আর প্লেন, অর্থাৎ রেফারেন্স প্লেন। আমরা যখন প্রোগ্রাম করব, যখন আমরা আর ভ্যালু দেব, এটি ওয়ার্কের জিরো পজিশন, সেখান থেকে কতটা সেফটি আমরা রেখে এটিকে বলা হয় সেফটি ডিস্টেন্স। এই সেফটি ডিস্টেন্সের উপরে এই ভ্যালুটিকে বলা হয় আর প্লেন, অর্থাৎ রেফারেন্স প্লেন। আর এটি হলো ওয়ার্কের জিরো পজিশন, ওয়ার্ক অফসেট যে নেওয়া হবে জবের, এটি জিরো পজিশন। আর এটি হলো ফাইনাল ড্রিলিং ডেপথ 30 mm। আমরা যখন পেকিং করব, যদি এই 30 mm ডেপথকে 3টে পাসে আমরা কমপ্লিট করি, তাহলে প্রত্যেকটি ড্রিলিংয়ের ডেপথ হবে পেকিং, সেটি হবে 10 মিলিমিটার করে। আর টুলটি কিভাবে কাজ করবে, প্রথম ইনিশিয়াল পজিশন থেকে আসবে রেফারেন্স প্লেনে, রেফারেন্স প্লেন থেকে এটি হবে র্যাপিডে। তারপর এই রেফারেন্স প্লেন থেকে এখান পর্যন্ত যত মিলিমিটার আমাদের পেকিং দেওয়া থাকবে সেটি ক্যালকুলেট হবে ওয়ার্কের জিরো পজিশন। আর আমরা যখন প্রোগ্রাম করব তখন সেখানে আর পজিশন যেটি থাকবে তা হলো রেফারেন্স প্লেন, সেফটি ডিস্টেন্স এখানে অ্যাড রয়েছে। আর যদি আমরা 10 মিলিমিটার করে পেকিং দিই তাহলে এই ওয়ার্কের জিরো থেকে 10 মিলিমিটার এখানে আসবে। 10 মিলিমিটার আসার পর টুলটি র্যাপিডে আবার রেফারেন্স প্লেনে রিটার্ন করবে। তারপর আবার টুলটি র্যাপিডে এই পজিশনে আসবে, যত মিলিমিটার কেটেছে, যদি 10 মিলিমিটার ড্রিলিং ডেপথ প্রথমে হয়ে থাকে তারপর সেটি র্যাপিডে 9 মিলিমিটার আসে, তারপর আবার 20 মিলিমিটারে যায় যেটি কাটিং ফিট। এই 20 মিলিমিটার যাওয়ার পর আবার রিটার্ন যায় রেফারেন্স প্লেনে, তারপর আবার র্যাপিডে 19 মিলিমিটারে আসবে। 19 মিলিমিটার থেকে 30 মিলিমিটার পর্যন্ত আবার ফিড নেবে। এই 30 মিলিমিটার ড্রিলিং ডেপথ কমপ্লিট করার পর এটি আবার র্যাপিডে ইনিশিয়াল পজিশনে যায়। এইভাবে G83 ড্রিলিং সাইকেলটি কাজ করে। এখন আমরা একটি ড্রয়িং দেখে নেব। এখানে ডায়া 12 mm হোল 3 নোজ ইন্টু 30 mm ডিপ, অর্থাৎ ডায়া 12 mm হোল 3টে করতে হবে, যার ডেপথ হবে 30 mm। ওয়ার্কের জিরো পজিশন রয়েছে এই জবের সেন্টারে, এক্স এবং ওয়াই। এটি হচ্ছে এক্স অ্যাক্সিসের এটি প্লাস ডাইরেকশান, এটি হচ্ছে মাইনাস ডাইরেকশান। এটি হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ওয়াইয়ের এটি হচ্ছে প্লাস ডাইরেকশান, এটি হচ্ছে মাইনাস ডাইরেকশান। প্রথম যে হোলটি রয়েছে তার কোঅর্ডিনেট হবে এক্স প্লাস 40, ওয়াই রয়েছে সেন্টারে অর্থাৎ 0। ফার্স্ট কোঅর্ডিনেট আমাদের হবে এক্স প্লাস 40, ওয়াই 0 পজিশন। সেকেন্ড যে কোঅর্ডিনেটটি হবে হোলের এক্স মাইনাস 25, ওয়াই প্লাস 20। সেকেন্ড হোলের কোঅর্ডিনেট আমাদের হলো এক্স মাইনাস 25, ওয়াই প্লাসে 20। থার্ড যে হোল রয়েছে এর কোঅর্ডিনেট হবে এক্স মাইনাস 40, ওয়াই মাইনাস 20, এক্স মাইনাস 40, ওয়াই মাইনাস 20। এখানে আমরা যে টুলটি ব্যবহার করব তা হলো ডায়া 12 mm সলিড কার্বাইড ড্রিল। টুল ডায়া 12 mm এসসি ড্রিল। আর এর কাটিং স্পিড ভিসি 120 মিটার পার মিনিট, আরপিএম হবে 3184, ফিড হবে 636 mm পার মিনিট। এর মেটেরিয়াল রয়েছে স্টিল আর হার্ডনেস 25 HRC। এখন আমরা এই ড্রয়িং হিসেবে G83 ড্রিলিং সাইকেলের প্রোগ্রাম কিভাবে করতে হয় দেখে নেব। প্রথমে হচ্ছে O1002, এটি হচ্ছে প্রোগ্রাম নাম্বার। প্রোগ্রাম নাম্বার সবসময় 4 ডিজিট হয়ে থাকে। এরপর যে কোড ব্যবহার করা হয়েছে তা হলো G90, G40, G80, G17, G94। G90 হচ্ছে অ্যাবসোলিউট প্রোগ্রামিং, অর্থাৎ যে
ওয়ার্কের জিরো পজিশান রয়েছে, এখান থেকে সমস্ত কোঅর্ডিনেট ক্যালকুলেশন করা হয়েছে। এর জন্য আমরা G90 ব্যবহার করেছি। এরপর G40 টুল নোজ কাটার কম্পেনসেশন ক্যান্সেল, এরপর G80 ক্যান সাইকেল ক্যান্সেল, G17 XY প্লেন সিলেকশন, আর G94 ফিট পার মিনিট। এরপর হচ্ছে T01 M06। T01 হচ্ছে টুল নাম্বার 1, M06 হচ্ছে টুল চেঞ্জ। এটিসি থেকে স্পিন্ডেলে আসার জন্য আমরা M06 কোডটি ব্যবহার করি। এরপর ব্র্যাকেটের মধ্যে রয়েছে D12mm SC ড্রিল। এই ব্র্যাকেটের ভ্যালু মেশিন রিড করে না। এখানে আমরা বোঝার জন্য ডায়া 12mm সলিড কার্বাইড ড্রিল টুল নাম্বার 1 রয়েছে, এটি বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে এখানে। এরপর হচ্ছে G0, G90, G54, X40, Y0। এখানে মেশিন এর অ্যাক্সিসকে র্যাপিডে মুভমেন্ট করাচ্ছে। G0 হচ্ছে র্যাপিড মুভমেন্ট, G90 অ্যাবসলিউটে হচ্ছে, G54 এটি হচ্ছে ওয়ার্ক অফসেট, X40, Y0 অর্থাৎ প্রথম যে হোলটি রয়েছে এই পজিশানে অ্যাক্সিস বা টুল মুভমেন্ট করবে। তারপর M03 S3184, M03 হচ্ছে মিনিং স্পিন্ডিল অন ক্লকওয়াইজ, আর S3184 হচ্ছে এত RPM, 3184 RPM-এ M03 স্পিন্ডিল ক্লকওয়াইজ ঘুরবে। এরপর হচ্ছে G0, G43, Z100, H01 অর্থাৎ জেড অ্যাক্সিস ওপর থেকে ওয়ার্কের জিরো পজিশান থেকে 100 মিলিমিটার উপরে থামবে। H01-এর মিনিং হচ্ছে হাইট অফসেট ভ্যালু। 1 নম্বরে আমরা হাইট অফসেট ভ্যালু বসিয়েছি। G43-র মিনিং হচ্ছে টুল লেন্থ কম্পেনসেশন প্লাস, অর্থাৎ এই হাইট অফসেট যে বসানো হয়েছে তা কম্পেনসেট করার জন্য আমরা G43 কোডটি ব্যবহার করেছি। এরপর G0, Z50, M08 অর্থাৎ জেড অ্যাক্সিস র্যাপিডে মুভমেন্ট করবে কোথায় না ওয়ার্কের জিরো পজিশান থেকে, এর আগে ছিল 100 মিলিমিটারে, এখন এসে দাঁড়ালো 50 মিলিমিটারে। আর M08-এর মিনিং হচ্ছে এক্সটার্নাল কুল্যান্ট অন। এরপর G98, G83, Z-30, R5, Q10, F636। G98-এর মিনিং হচ্ছে রিটার্ন টু ইনিশিয়াল পজিশন, অর্থাৎ ডিলিং ডেপথ কমপ্লিট হওয়ার পর টুলটি ইনিশিয়াল পজিশনে রিটার্ন করবে। ইনিশিয়াল পজিশন বলতে কোন ভ্যালুটাকে বোঝায়? এই লাইনের এর আগের লাইনে আমরা যে জেড ভ্যালু দিয়েছি অর্থাৎ Z50, ডিলিং ডেপথ কমপ্লিট হওয়ার পর টুলটি জেড 50 মিলিমিটারে গিয়ে দাঁড়াবে। এর জন্য আমরা G98 কোডটি ব্যবহার করেছি। G83 হলো পেক ড্রিলিং সাইকেল, অর্থাৎ এখানে ওয়ার্কের জিরো পজিশান থেকে যখন কিউ অর্থাৎ পেকিং ভ্যালু 10 মিলিমিটার নেবে, সেখান থেকে আবার টুলটি আর প্লেনে যাবে, আর প্লেন থেকে আবার পেকিং যদি 10 মিলিমিটার হয় 9 মিলিমিটার র্যাপিডে চলে আসবে, আবার কাটিং ফিট চালু করে 20 মিলিমিটারে যাবে। এইভাবে এই পেকিং সাইকেল কাজ করে। এরপর Z-30 অর্থাৎ ডিলেড ডেপথ ফাইনাল 30 মিলিমিটার পর্যন্ত রয়েছে। R5-এর মিনিং হচ্ছে রেফারেন্স প্লেন। এটি হচ্ছে ওয়ার্কের জিরো পজিশান থেকে টুলটি কত সেফটি ডিস্টেন্সে দাঁড়াবে তার জন্য আমরা 5 মিলিমিটার সেফটি ডিস্টেন্স দিয়েছি। এরপর হচ্ছে Q10, যেটি বললাম যে পেকিং 10 মিলিমিটার করে নেওয়ার জন্য আমরা Q10 দিয়েছি। F636 অর্থাৎ 636 mm পার মিনিটে টুলটি ফিড নেবে। এটি প্রথম যে হোলের পজিশান ছিল ড্রিলিং অপারেশন এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর আমরা সেকেন্ড হোলে যাওয়ার জন্য আমরা এক্স এবং ওয়াইয়ের কোঅর্ডিনেট দিয়েছি, X-25, Y+20। থার্ড হোলের জন্য আমরা দিয়েছি X-40, Y-20। এখানে তিনটি ড্রিলিং অপারেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা যে কোডটি ব্যবহার করব
তা হলো G0, G80, Z100, M09। অর্থাৎ অ্যাক্সিস র্যাপিডে ট্রাভেল করবে কোন অ্যাক্সিস না জেড অ্যাক্সিস, কত মিলিমিটার ওয়ার্কের 0 থেকে 100 মিলিমিটার উপরে যাবে। G80 হচ্ছে এখানে 83 আমরা ব্যবহার করেছিলাম ড্রিলিং সাইকেল পেকিং যেটা রয়েছে 83 তার জন্য। তারপর আমরা G80তে ক্যান্সেল করলাম। তারপর হচ্ছে M09 অর্থাৎ কুল্যান্ট অফ হয়ে যাচ্ছে এখানে। এরপর M05 এখানে স্পিন্ডিল অফ হয়ে গেল। এরপর G0, G90, G53, Z0 অর্থাৎ মেশিনের যে 0 পজিশান আছে এখানে জেড অ্যাক্সিস চলে যাবে। এরপর G0, G90, G53, Y0 অর্থাৎ মেশিনের যে ওয়াই পজিশান সেখানে Y0 পজিশানে অ্যাক্সিস ট্রাভেল করবে। তারপর হচ্ছে M30, এখানে প্রোগ্রাম এন্ড হয়ে গেল। এইভাবে আমরা G83 পেক ড্রিলিং সাইকেলের প্রোগ্রাম করব।